স্যার আমি আমার থিসিসের জন্য একটা টপিক চুজ করেছি। বলো। আমার থিসিসের টপিকটা হচ্ছে স্যার ইফেক্ট অফ হ্যাভিং এ সিভিয়ারলি ডিসেবল চাইল্ড অন ফ্যামিলি স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ আদার চিলড্রেন ইন দ্য ফ্যামিলি, এ মিক্সড মেথড সিস্টেম্যাটিক রিভিউস। ও, মিক্সড মেথড সিস্টেম্যাটিক রিভিউ। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা। তুই এটা সিস্টেম্যাটিক রিভিউ করতে চাচ্ছ, দ্য ইফেক্ট অফ হ্যাভিং এ হ্যাভিলি ডিসেবল চাইল্ড জি স্যার। অন দি, কি বলে, ফ্যামিলি স্ট্রাকচার, ফ্যামিলি স্ট্রাকচার অ্যান্ড আদার চিলড্রেন আদার চিলড্রেন অফ দি ফ্যামিলি। অফ দি ফ্যামিলি। এটার একটা সিস্টেম্যাটিক রিভিউ দেখতে চাচ্ছ, করতে চাচ্ছ। জি স্যার। জি স্যার। কোনো মেটা অ্যানালাইসিস না তো? মেটা না অ্যানালাইসিস? স্যার, যেহেতু স্যার মিক্সড মেথডে তো স্যার আনলাইকলি অ্যাকচুয়ালি মেটা অ্যানালাইসিস করা হয়, হ্যাঁ, তো মেটা অ্যানালাইসিসটি স্কিপ করতে চাচ্ছি এজন্য। তো সিস্টেম্যাটিক রিভিউ করবা। মিক্সড মেথড বলতে তুমি কি বুঝাইছো, এটা আমাকে বলো আগে। স্যার, কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুই টাইপের হচ্ছে গিয়ে কোশ্চেনটা রাখতে চাচ্ছি। ও, আচ্ছা 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 আচ্ছা। তো এটা তো তোমার ডেটা কালেকশন প্রসিডিউরের মধ্যে গিয়ে তুমি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ জি ডেটা স্যার। দুইটাই তুমি নিবা। জি স্যার। তো হ্যাঁ, এটা করতে পারো। তার মানে তোমার এখানে মানে এক্সপোজার ভেরিয়েবল হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, ডিসেবল, সেভিলি ডিসেবল চাইল্ড, সিভিয়ারলি ডিসেবল সিভিয়ারলি চাইল্ড। ডিসেবল চাইল্ড যে জি স্যার। ফ্যামিলিতে আছে, হুম। এই ফ্যামিলির সিভিয়ারলি ডিসেবল চাইল্ডটা হবে তোমার presence of severely disabled child, তার effect on family structure as well as on other children, আদার চিলড্রেন। development of other children। জি স্যার। এবং এখানে তোমার স্টাডি গ্রুপ স্টাডি সাবজেক্টসটা হবে ফ্যামিলি হ্যাভিং ডিসেবল। severely disabled child and also family having their other children। মানে সেই আদার চিলড্রেন গুলো কি হেলদি তো নাকি? জি স্যার, হেলদি, হেলদি। হেলদি চিলড্রেন। জি স্যার। তাহলে এগুলো তোমার ইনক্লুশন ক্রাইটেরিয়া, যে হুম। তোমার একটা ফ্যামিলি হইতে হবে, সেই ফ্যামিলিতে মানে একাধিক বাচ্চা থাকতে হবে, তার মধ্যে একটা বাচ্চা হবে সিভিয়ারলি ডিসেবল আর আদার বাচ্চাগুলো থাকবে হেলদি। এখন আমি দেখব যে তার ইফেক্ট অন আদার চিলড্রেন প্লাস ফ্যামিলি স্ট্রাকচার। ওকে, তাহলে তোমার এক্সপোজার ভেরিয়েবল বুঝে গেছো, আর মানে কি বলে আউটকাম ভেরিয়েবল বুঝেছো, এবং তোমার স্টাডি সাবজেক্ট করা এটাও ঠিক হয়ে গেল। এখন প্রশ্নটা দাঁড়াইলো, তুমি ফ্যামিলি স্ট্রাকচার বলতে তুমি কি বুঝো, কি দেখবা, আর ইফেক্ট অন আদার চিলড্রেন বলতে তুমি কি বুঝো, কি দেখবা। এইখানে তোমার একটা অপারেশনাল ডেফিনেশন দিতে হবে। ফ্যামিলি স্ট্রাকচার বলতে তুমি কি বুঝে গেছো, কি দেখবা, এবং ইফেক্ট অন আদার চিলড্রেন এই জায়গাটা তোমাকে ক্লিয়ার করতে হবে, কোন কোন জিনিস দেখবা। জি স্যার, এটাকে আমি ইনক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে ইনক্লুড করে দিব? হুম হুম হুম। ওটা তুমি, ওটা তো বলবা তুমি তোমার মানে অপারেশনাল ডেফিনেশন, মানে আউটকাম আচ্ছা আচ্ছা। ভেরিয়েবল। জি স্যার। জি স্যার। আউটকাম ভেরিয়েবলের আন্ডারে তুমি দিবা ফ্যামিলি স্ট্রাকচার, আর সেই ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে তুমি কি দেখবা সেটা তোমার অপারেশনালি ডিফাইন করতে হবে, যে হুম হুম। এই ফ্যামিলি স্ট্রাকচার বলতে এই 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 জিনিসগুলো বুঝি এবং এইগুলো আমি দেখব। এটা তোমার অপারেশনাল ডেফিনেশন অফ দি ফ্যামিলি স্ট্রাকচার। আর ইফেক্ট অন আদার বেবি, আদার চিলড্রেনের মধ্যে তুমি কি দেখবা সেই জিনিসগুলো তোমাকে ডিফাইন করতে হবে, সেগুলো তোমার অপারেশনাল ডেফিনেশন হবে আউটকাম ভেরিয়েবলের। তুমি তো একটা গ্রসলি বলেছো যে আমি ফ্যামিলি স্ট্রাকচার উপর তার ইফেক্ট দেখবো, আমি আদার চিলড্রেনের উপর তার ইফেক্ট দেখবো, ইফেক্টটা কি দেখবো এটা স্পেসিফাই করতে হবে। আচ্ছা। স্ট্রাকচার কি দেখবা, স্ট্রাকচারটা তুমি কিভাবে অ্যাসেস করবা এটা তোমাকে স্পেসিফাই করতে হবে। এগুলো তোমার মানে তোমার গ্রস আউটকাম ভেরিয়েবল হলো ফ্যামিলি স্ট্রাকচার এবং ইফেক্ট অন আদার চিলড্রেন। এখন সেই ফ্যামিলি স্ট্রাকচারটাকে তুমি স্পেসিফাই করবা, ডিফাইন করবা, তুমি কি কি জিনিস ফ্যামিলি স্ট্রাকচারটা তুমি কি কি জিনিস দিয়ে ইভালুয়েট করবা বা কি কি জিনিস দিয়ে তুমি দেখবা, এবং আদার চিলড্রেনের উপর তার ইনফ্লুয়েন্সটা কোন কোন রেসপেক্টে দেখবা, এইটা এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে ভালো করে। জি তোমার এখানে রিসার্চ কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ, মানে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ হ্যাভিং এ severely disabled child চাইল্ড। on the family structure and on other healthy children of the family। এটা রিসার্চ কোশ্চেন। জি স্যার। তোমার যদি হাইপোথিসিস থাকে দিবা, না থাকলে নাই। তুমি যেহেতু একটা সিস্টেমেটিক মেটা অ্যানালিসিস করবা, মানে কি বলে মিক্সড মেথড সিস্টেমেটিক মেটা অ্যানালিসিস, সেখানে তুমি বোথ কোয়ালিটেটিভ অ্যাজ ওয়েল এজ কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টটা দেখবা। তো এইভাবে তুমি যদি করো তাহলে এটা হয়ে যাবে। তুমি কি এটা কোন ডিগ্রির জন্য তুমি বলতে চাচ্ছ, কোন কোন ধরনের?
স্যার এটা হচ্ছে কি মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল হেলথ, গুড। চল, ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গে স্যার করছি। খুব ভালো কাজ, খুবই ভালো একটা ওয়ার্ক হবে। তুমি যদি এইভাবে করতে পারো তাহলে তোমার খুব ইনফরমেটিভ একটা কাজ হবে, অনেক ইনফরমেটিভ। এবং এই তথ্যটা কিন্তু আমাদেরও কাজে লাগবে, আমাদের দেশের জন্যও কাজে লাগবে। জি স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, করো, ভালো কাজ হবে একটা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।